যারা এটাকে নাপাক ভূমি মানে ভারতবর্ষটাকে নাপাক ভূমি বলে এই ভারত ত্যাগ করে বাংলাদেশ কিংবা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল, আজকে তারা যদি আবার মনে করে অর্থনৈতিক কারণে রোজগারের তাগিদে এবং চিকিৎসার তাগিদে সেই পিছিয়ে পড়া বাংলাদেশ এবং পাকিস্তান ছেড়ে এসে ভারতে আবার ভারতের জমি দখল করবে, সেইটা ভারতবর্ষের মানুষ কেন মেনে নেবে? কাগজ নেই, তারা কাগজটা দেখাবে কি করে? কাগজ দেখার, তাদের তো কাগজ দেখতেও চাওয়া হচ্ছে না। তাদের নাম ধরে ইলেকশন কমিশন বাদ দিয়ে দেবে, তাদের ভোটও দিতে হবে না, তাদের ভোটার কার্ডটাও তো কাগজের হয়, ওই কাগজও আর দেখতে চাওয়া হবে না, দরকারই নেই ওদের কাগজ। একদম ছাড়া হবে না, দিল্লিতে প্রতিবাদ হবে, কুণাল ঘোষ বলছে দিল্লি ঘেরাও হবে, বিশাল বাহিনী যাবে, এবং অভিষেক ব্যানার্জি তো আগেই বলেছিলেন। এই যে তৃণমূলের বিরোধিতা এসআইআর এর ভয়টা, দেখুন, মৌচাকে ঢিল পড়লে মৌমাছি কিলবিল করবে, এটা স্বাভাবিক ব্যাপার আছে। এবং উইয়ে স্প্রে পড়েছে, উই পোকা ঝরঝর করে বেরিয়ে আসছে উইয়ের চাক থেকে, এটা তো একদম পরিষ্কার যে তৃণমূল যে ভুয়ো জল মেশানো ভোটারের ভোটে বারবার খেলা হবে স্লোগান দিয়ে নিজেরা বিজয় উল্লাসের নামে মানুষের ক্ষতি করে বেড়াতো, তো সেই মানুষগুলো যখন সঠিক ভোট দেওয়ার জায়গা পাবে তা তৃণমূলকে তো ছেড়ে কথা বলবে না। তো সেটা তো তারাও জানে যে তারা যে পাপটা দিনের পর দিন করেছে, যে তারা মানুষের গণতন্ত্রের ওপর বিশ্বাস না রেখে পুরোপুরি একটা অন্য মেকানিজম তৈরি করে নিয়ে সেই মেকানিজমের ওপর ভিত্তি করে যেভাবে জয়যুক্ত হতো, তো তার সেই জায়গায় হাত পড়েছে। আর ইলেকশন কমিশন একটি স্বতন্ত্র সংস্থা, তো তারা তাদের কাজ করছে, তারা সংবিধান মেনে সংবিধানের একটি পার্ট এইভাবে পরিশুদ্ধিকরণ বা বিশুদ্ধিকরণ যেভাবে হয়ে থাকে সেই কাজ শুধুমাত্র পশ্চিমবঙ্গে করছে এরকম নয়, গুজরাটে করছে, কেরলে করছে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কিছু কিছু জায়গায় হচ্ছে, তা সব জায়গাতেই হচ্ছে। কোনো জায়গায় এরকম বিভৎস বিরোধিতা নেই, কারণ এই রকম বিভৎস বিরোধিতা করার দরকার পড়ে না। যেভাবে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে জয়যুক্ত হয়েছেন যে 7.5 লক্ষর বেশি ভোটে, তো এইটাই দুর্ভাগ্য যে এটা অন্য রাজ্যে যেমন হয় না তেমন এই এসআইআর এর বিরোধিতা অন্য রাজ্যে অতটা হয় না। হ্যাঁ, বিরোধিতা করতে গেলে বিরোধিতা বিভিন্ন জায়গায় যে সরকারের নীতি বা সরকারের অধীনস্থ কোনো সংস্থার নীতির বিরোধিতা করে থাকে, কিন্তু যে ভয়ঙ্কর ইঙ্গিত তৃণমূল কংগ্রেস দিচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে যে রাস্তায় নামিয়ে দেবো সবাইকে, হাত কেটে ফেলে দেবো। ওনার বিধায়ক বলেছেন, মন্টুরাম পাখিরা, উনি বলেছেন নাকি হাত কেটে ফেলে দেবে, কে বলছে হাত দুটো আগুন জ্বালিয়ে দেবো। কি আজকে গণতন্ত্র যেখানে সংবিধানকে বিপর্যস্ত করার উদাহরণ ভুরি ভুরি নেমে আসছে, যেখানে মানুষের বিশ্বাসযোগ্যতা তৃণমূলের কাছ থেকে পুরোপুরি সরে গেছে, সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র এইরকম ভুলভাল কথা বলে আর বাজার গরম করা কথা বলে আর শুধুমাত্র সংখ্যালঘুদের উস্কানিমূলক কথা বলে তাদের হাতে পেন তুলে দিতে পারে না। আজকে মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না, সেইগুলোই নজর নেই, অথচ এই সংখ্যালঘু মানুষগুলোকে উস্কে দিয়ে কিভাবে রাস্তায় আগুন জ্বালাতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম যে কাজটা করে আসতো এখন সেই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত করে চলেছে। আজ না, সমস্যাটা হচ্ছে সিএ বিষয়টার সঙ্গে এসআইআরটাকে গুলিয়ে দিয়ে একটা জগা খিচুড়ি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সিএতে পরিষ্কার বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে, নেপাল থেকে, ভুটান থেকে, যে কোনো ভারতবর্ষের পার্শ্ববর্তী প্রদেশগুলি থেকে, রাষ্ট্রগুলি থেকে কেউ যদি ধর্মের কারণে বিতাড়িত হয়ে আমাদের ভারতবর্ষে আসে, ভারতবর্ষ তার নীতি মেনে যেভাবে আগেও করেছে, যেভাবে আজকে বিভিন্ন ধর্মের মানুষকে ঠাঁই দিয়েছে এই ভারতবর্ষ, নিজের মায়ের কোল খালি করে সকলকে নিয়ে আগলে রেখেছে, ঠিক সেইভাবেই সেই নীতিকে ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিকরণের কাজটি করেছে ভারতীয় জনতা পার্টি। আজকে তাদের সাংসদরা ভোট দিয়ে এইটাকে সংবিধানের মধ্যে ইনক্লুড করেছে যে ধর্মের কারণে যারা ওই রাষ্ট্রগুলি থেকে বিতাড়িত বা অত্যাচারিত হয়ে নিপীড়িত হয়ে আমাদের ভারতবর্ষে ঠাঁই নিয়েছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব। অবশ্যই সেখানে যারা সংখ্যালঘু, আমরা জানি বাংলাদেশে কিভাবে হিন্দু সংখ্যালঘু মানুষদের উপর দিনের পর দিন অত্যাচার হয় এবং তারা কিভাবে আক্রান্ত হয়েছে এবং তারা দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে, তো তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, এটাই তো স্বাভাবিক ব্যাপার। আজকে যারা এটাকে নাপাক ভূমি মানে ভারতবর্ষটাকে নাপাক ভূমি বলে এই ভারত ত্যাগ করে বাংলাদেশ কিংবা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল, আজকে তারা যদি আবার মনে করে অর্থনৈতিক কারণে রোজগারের তাগিদে এবং চিকিৎসার তাগিদে সেই পিছিয়ে পড়া বাংলাদেশ এবং পাকিস্তান ছেড়ে এসে ভারতে আবার ভারতের জমি দখল করবে, সেইটা ভারতবর্ষের মানুষ কেন মেনে নেবে? আজকে সেই জায়গা থেকে সিএ পাস করানো যখন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সিএ এর বিরোধিতা করেছিল,
বলেছিল না সিএ এর প্রয়োজন নেই, সিএ এর বিরোধিতা করেছিল। আজকে সেই সেম জিনিস দেখা যাচ্ছে, মানে নাগরিকত্ব দেওয়াতেও সমস্যা। আজকে যারা যে ভোট ব্যাংক গুলো জল মেশানো, হয়তো কারুর বাবা মারা গেছে 10 বছর আগে, তার ভোটটাও রিগিং ছাপ্পা করে তৃণমূল ওই দেখে নেয় যে তিনি মারা গেছেন, সেই ভোটটাও গিয়ে তৃণমূলে পড়ে যায়। তো আজকে এইগুলো যখন রোখার চেষ্টা হচ্ছে, কিসের সমস্যা? আজকে কোনো মানুষের ভোট তো বলা হয়নি যে কাউকে ভোট দিতে দেওয়া হবে না বা কারণ নাগরিকত্ব জোর করে কেড়ে নেওয়া হবে। এবং শুধু তাই নয়, আজকে রেশন কার্ড রয়েছে, জমির দলিল রয়েছে, বিভিন্ন নথি প্রমাণপত্র আমাদের এখানে ভোটার কার্ড দেওয়ার জন্য ব্যবহার করা হবে বলে দিয়েছে। তা সেখানে কিসের সমস্যা? আজকে 2002 সালে যে লোকটি ভোট দেয়নি, হতে পারে তার নাম হয়তো ওঠানো হয়নি, কিন্তু তার বাবা মা দিয়েছে, তার বাবা মা দিয়েছে। তো কেউই যদি না দিয়ে থাকে বংশ পরম্পরায়, তার মানে সেটা পরিষ্কার যে সে কোথা থেকে এসছে। আর এই জল ঘোলা করার চেষ্টা, মানুষকে ভয় দেখিয়ে একটা ভুল বোঝানোর চেষ্টা, এটা ততদিনই চলবে যতক্ষণ না এসআইআর কমপ্লিট হচ্ছে। এসআইআর কমপ্লিট হওয়া মাত্র যাদের নাম উঠে গেল এবং যাদের নাম উঠলো না, দুধ কা দুধ পানি কা পানি, একদম পরিষ্কার স্বচ্ছ হয়ে যাবে। কোনো মানুষের কোনো ভয় পাওয়ার কারণ নেই। যারা ভোটার, যারা এই ভারতবর্ষের নাগরিক, তারা ভারতবর্ষে থাকবে এবং ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ধারণের ভোটার তালিকায় তাদের নাম থাকবে এবং ভবিষ্যৎ নির্ধারণ করতে তারা ভোট দিতে যেতে পারবে। বেশ, আমি এটা তো গেল তৃণমূলের ভোটের অঙ্ক খেলা হবে, এই সমস্তটা গেল। লেফট, আলট্রা লেফট সমস্তটা নেমে পড়েছে একেবারে যাদবপুর থেকে বেশ কিছু, তোমার এই বিলছোড়া দূরত্ব কলেজ স্ট্রিটেই রয়েছে। তারা বলছে যে একেবারে খেতে না পাওয়া মানুষ, দেখুন দেখাবো এই আলট্রা, কি করে কাগজ আমরা দেখাবো না, এই আলট্রা লেফট বা কমিউনিস্টদেরকে বাঁচিয়ে রেখে অক্সিজেন দেওয়ার কাজটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যাদবপুর প্রেসিডেন্সিতে যেভাবে তাদেরকে মাথা চাড়া দেওয়ার জন্য সুযোগ তৃণমূল কংগ্রেস করে দেয়, তার প্রমাণ আমরা 2021 সালেই পেয়েছিলাম, যখন নো ভোট টু বিজেপির প্রচারে আলট্রা লেফটরা একদম কোমর বেঁধে নেমে পড়েছিলেন। যখন বুঝতে পেরেছিল যে তৃণমূল হেরে যাবে, এরম পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং যখন বুঝতে পেরেছিল তৃণমূলকে বাঁচানোর জন্য লেফটে নামা অত্যন্ত জরুরি, তখন তারা পর্দার আড়াল থেকে মুখ দেখিয়ে ফেলেছিল এবং বলেছিল নো ভোট টু বিজেপি। তখন বলেনি যে তৃণমূল কংগ্রেসের যে চুরি, জোট চুরি, দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসঙ্গে থাকবো, তৃণমূলটাকে হাঁটাতে হবে। আর যেটা ভারতীয় জনতা পার্টি প্রতিনিয়ত বলে চলেছে, আমাদের তার জন্যে যার সঙ্গ দরকার তাকে সঙ্গে নেব, একসঙ্গে থাকবো। মানুষের জন্য লড়াই করার জন্য তৃণমূলকে সরানো আগে দরকার, তারপরে আমরা বুঝে নেব এই রাজ্যের রাজনীতি বা আগামী দিনের মানুষের ভবিষ্যতের রাজনীতি। আমরা পরবর্তীকালে রাজ্যের মানুষ এই ভবিষ্যৎটা নির্ধারণ করে দেবে। কিন্তু তৃণমূলটাকে সরানো এতটাই জরুরি হয়ে পড়েছে, সেই বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আলট্রা লেফটরা বরাবর তৃণমূলের সহায়তা করে এসছে এবং সেই সহায়তার জন্য না না, যাদের কাগজ নেই তারা কাগজ কি করে দেখাবে? আজকে যাদের হাতে কোনো কাগজই নেই, যারা কাগজ নিজের বাড়িতে নেই, তারাই এই আন্দোলনগুলো করছে। কারণ তারা জানে যে তারা ওপারের একজন মুসলিম নাম নিয়ে বা মুসলিম ধর্মাবলম্বীর কোনো মানুষ এপারে এসে হিন্দু নাম নিয়ে এখানে রয়েছে। তো এই লেফটদের যদি ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, দেখবেন এদের সবারই এরকম কাগজ নেই। তারা কাগজটা দেখাবে কি করে? কাগজ দেখার, তাদের তো কাগজ দেখতেও চাওয়া হচ্ছে না। তাদের নাম ধরে ইলেকশন কমিশন বাদ দিয়ে দেবে, তাদের ভোটও দিতে হবে না, তাদের ভোটার কার্ডটা তো কাগজের হয়, ওই কাগজও আর দেখতে চাওয়া হবে না, দরকারই নেই ওদের কাগজ। ওরা ওদের কাগজ নিয়ে বসে থাকুক। কদিন পর এসআইআর হয়ে গেলে এই দেশের ভবিষ্যৎ নির্ধারণে দেশদ্রোহীদের কোনো মত প্রকাশের অধিকার নেই, সেটা প্রমাণিত হয়ে যাবে।